স্টেপ নিয়েছে এটা ভাই বলতে হবে তার কাছে। আচ্ছা আরেকটা কথা, আরেকটা কথা বলতে চাচ্ছি, এই হাদির উপরে আক্রমণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 11 তারিখে যখনই জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে, ধুস চাচা যে চাচা চশমা নিয়ে আছে বিপদে, মানে যাই হয়ে যাক না কেন চশমা ছাড়াছাড়ির মধ্যে নাই চাচা। গৃহবধূ থেকে দেশে এদিকটা তুই রল এদিকতে দাঁড়া এবং কর্মীদের হাঁটা মেরে দিলে না। বিএনপির সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ওই ভাই মনে মনে একটাই কথা বলতেছে, দূর সাংবাদিকের খেতায় আগুন, আর সাংবাদিকতা করবো না, চল বাসায় চল। বান্ধবী তোর কি হয়েছে? আমার বান্ধবীর এই যে এটা ধরছে, হ্যাঁ এখন আর আসতে আসতে পারতেছে না। এটা কোনো কথা? মামা একটা জায়গায় দাঁড় করান, বান্ধবীর সিরিয়াস, বান্ধবীর সিরিয়াস অবস্থা হয়ে গেছে। কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, পাম্পেই রাখেন রাখেন, আমারও ধরছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়। লামিয়া আসতে। পরে বোন হ আস্তে আস্তে দৌড়া, না হলে তুই যে তাল লাগাইছিস মনেই তো হচ্ছে তোর অনেক জোরে চাপ পাইছে, তুই আস্তে যা, না হলে দেখা গেল তুই ছুটে ছুটে পড়ে গেছে। গাইস বিশ্বাস করেন সারা জীবন শাকচুন্নের হাসি শুধুমাত্র ভূতের কাঠনে শুনে আসছি, বাট এখানে তো সত্যি সত্যি দেখে ফেললাম। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। কিভাবে আপনার বছর শুরু হচ্ছে জানি না, কিভাবে শুরু হচ্ছে আপনারটা। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক, সবাইকে তৌফিক দান করুক উমরা করার। যারা যারা ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে। আমাদের 2026 সাল শুরু হচ্ছে উমরা করে, ইনশাল্লাহ বেস্ট কিছু আসবে জীবনে। গাইস ওর জীবনে ভালো কিছু আসবে কিভাবে? যেখানে লাইলা আছে সেখানে ওর জীবনে ভাই ভালো কিছু আসবেই না। ও উমরা করতে গেছে তাও শান্তি নাই, ওখানে লাইলা আবার মামলা দিয়ে বসে আছে। সে বাহির থেকে আসুক বা সে বাহির থেকে না আসুক, সে যে কোনো জায়গাতেই থাকুক না কেন, আমার চাওয়া হচ্ছে যে আমার বিচারটা আমি যেন ন্যায় বিচার পাই। সো আজকে আদালতের যে রায় হয়েছে সেটাতে আমি একদম সন্তুষ্ট। সন্তুষ্ট তো অবশ্যই হবেন, কারণ রায় তো আপনার দিকে আসছে। আর ভাই কি বেশটাই না ধরছে দেখেন, ওরে বাবা মনে হচ্ছে পরি নেমে আসছে একেবারে। গাইস লাইলারে দেখলে বোঝা যায় যে কে অভিনয় করতে পারে আর কে অভিনয় করতে পারে না, মানে পাক্কা অভিনেত্রী একেবারে। এই যে আপনি নিচের সাথে উপরে লাল কে ভাই? এই যে ভাই আপনার উল্টা পাল্টা কথা কোন কে ভাই? এই যে দেখেন कौन है ये लोग, कहाँ से आते हैं? বলবো না। বলা লাগবে না, আমি বলতেছি গাইস এরাই হচ্ছে তারা যাদের ভিউ হয় না ভিডিওতে, এরা ভিউর জন্য এখানে এসে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকে। তো রুকো যারা, সবার করো। কষ্ট করে কেকটা বানাই, এতক্ষণ নাচাইলাম কেকটা পড়লো না, এইবারে কি উপর করতে কেকটা পড়া লাগলো? না তার তোমার কেক পড়বে না তো কেক আমারটা পড়বে? কেক ধরে নাচো নাচো, আরো ভালো করে নাচাও, দেন কেক পড়বে না। কেক তো একেবারে আঠা দিয়ে লাগাই আনছো তাই না? মানে কি বলবো, যাই হোক। अरे थोड़ा सा गलती हो गया, भूले एकेबारे कोले उठ गया। पीछे मत देखो प्लीज गाइस, पीछे मत देखो, ओनली फोकस फॉर माय फेस। লজ্জা করে না তোমার? ছি, আমার ফেসে ফোকাস করো, পিছনে দেখা যায়। মামুনি তোমার পেছনের দিকে তাকাবো কিভাবে? পিছনে যে দমকাল কাটাইছে সবাই ফোকাস তো ওইখানেই দিবে। ইয়া করলেই বোর কথা শোনা লাগবি না, বোর কথা মতো ঘাটে পাতিল মাছ ধরে চলে আইছাও। বউদা কবি তার উল্টেটা করতে হইবে। বলেন কি? হ্যাঁ ঠিক আছে, তাই তুমি কি করবে এইসব শোনা? আমি আবার বোর কথা মতো চলি না। কি সুন্দর। আমারে আগে কইছিল থালবাটি মাছ ধর,
আমি বাপ ওর মধ্যে নাই, আগে কাপড় দেবো তারপর থালবাটি মারবো। দেখছেন গাইস, বীর পুরুষ হলে আমার ভাইয়ের মতো বীর পুরুষ সব, মানে বউ যেটা বলবে তার উল্টোটাই করে, কিন্তু সে তাকে বলছে থালবাটি মাজতে, কিন্তু সে না মেজে আসছে কাপড় কাচতে। शाबाश बेटा। এই সকল ব্যক্তিদের কাছে আমি সাফালি এরকম শিক্ষা দিব, আর জীবনে কোনো মাইয়া মানুষের দিকে তাকাবেও না। কি? ও শিট। মানে এটা কোনো কথা? গাইস বিশ্বাস করেন, এরা যে ভিডিও বানায় ভাই, ভিডিও দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন, মানে পুরাই অস্থির ভিডিও বানায় এরা। গাইস এটা কিসের কাজ জানেন? এটা হচ্ছে সরকারি কাজ। এই যে নাও ভাই ট্রেন্ডিং ভিডিও তোমাদের, মানে সবাই তো হাতের উপরে গরম চা ঢেলে ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে, কিন্তু আমার বন্ধু বইয়ের হাতের উপরে একেবারে শুশু করে ট্রেন্ডিং ভিডিওর মায়েরে বাপ করে দিছে। হায় হায়, গাইস ইতিমধ্যে হয়তোবা সবাই ওনাকে কম বেশি চিনে ফেলছেন। হ্যাঁ, উনি কিন্তু এখন বাংলাদেশের বর্তমান জাতির ক্রাশ, আর এটা আমার কথা না, এটা জাতির কথা। बात तो सही है। লজ্জা দিচ্ছ কেন? কিছু হবে নাকি? কিছু হবে? কি হবে? এই চা এনেছো, বিস্কুট কই? তো তুমি আসলে কেন ঠান্ডার মধ্যে? তুমিও থাকতে টিনের ঘরে। মানে সবকিছু এক, চায়ের সাথে বিস্কুট নেই, দরজা দিয়ে দিতে কিছু নেই। আমি তো তোতলা, তুই তো পাগলি। বিস্কুটটা নিয়ে এসো, চাটা খাবো কি করে? এই চাটা পুরো তোর মতন আনরোমান্টিক পুরো। বাইরে চুপচাপ চাটা খেয়ে নে, না হলে বিস্কুটের আশা ওই পাগলি যদি তোর উপরে পড়ে তাহলে তুই ভাই শেষ। মানে এটা কোনো কথা? আরে জামার সিজনে আসলাম। গাইস এখানে যেদিকে তাকায় সেদিকে দেখি শুধু মূলা আর মূলা। এখানে কি মূলার মেলা বসছে নাকি? তো মূলার মেলা বসুক কিংবা হাট বসুক, যাই বসুক না কেন, আপনারা মূলা খাইতে লাগেন, আমি গেলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।